অনেক পরিকল্পনা করে কখনো পরিবর্তন আসে না। নিজেকে যদি পরিবর্তন করতে হয় তাহলে আগে সিদ্ধান্তে আসতে হবে এবং যা কিছু করতে চাইছেন তা করার জন্য আগামীকাল বা আগামী বছর নয়, তা আজ থেকেই শুরু করতে হবে। আসলে কাল কাল করে পরে আর কিছুই করা হয় না। যা কিছু ছাড়া আপনি বাঁচতে পারবেন কিন্তু ভালো থাকতে পারবেন না। আপনার এই ছোট্ট জীবনে ভালো থাকতে যা কিছু প্রয়োজন তা আঁকড়ে ধরুন। জীবনে জীবনে বেঁচে থাকাই সব নয়, ভালো থাকাটা খুব জরুরি। ভালো থাকাটা খুব জরুরি। পৃথিবীর সমস্ত ঐশ্বর্যের বিনিময়েও আপনি ভালো থাকতে পারবেন না যদি মানসিক শান্তি না থাকে। আর যা কিছু আপনার জীবন থেকে সরিয়ে ফেলা উচিত বলে মনে করছেন তা ঝুলিয়ে না রেখে নির্দিষ্ট দিনক্ষণের হিসেব না করে আজই এই মুহূর্তেই সেটা বর্জন করুন। মানুষ সৃষ্টির সেরা জীব। সে চাইলে তার সুষ্ঠু চিন্তাধারা দ্বারা নিজেকে ভালো রাখতে পারে এবং পাশের মানুষদের ভালো রাখতে পারে। কিন্তু কিছু মানুষ বিষধর সাপের চেয়েও ভয়াবহ। এদের জীবন থেকে যত তাড়াতাড়ি সরিয়ে দিবেন তত বেশি শান্তির নিঃশ্বাস নিতে পারবেন। এক জীবনে কিছু মানুষকে না চাইলেও সাথে নিয়ে চলতে হয়। এইসব ক্ষেত্রে আপনি ভাগ করে নিতে পারেন। ওই ব্যক্তি কোন বিষয়গুলো এড়িয়ে চললে আপনি ভালো থাকবেন এবং সেও ভালো থাকবে। নতুন বছরের প্রাণ ঢালা শুভেচ্ছা এবং মিকাইল ইসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নতুন বছরের প্রাণ ঢালা শুভেচ্ছা। নতুন বছরে সবার মঙ্গল হোক, সবার জীবনে মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। আর সেই সব মানুষগুলোকে একদম সাইডে রেখে নিজে অন্তত ভালো থাকা শিখুন। আর এই লেখাটা ছিল ঝিনুর লেখা, আপনাদের সবার উদ্দেশ্যে আমি উপস্থাপন করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী বছরটা অনেক বেশি ভালো যাক সবার জন্য, এই কামনায়। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার।